আজকে মূলত গত 6 অক্টোবর ধর্মনগরের কদমতলায় পূর্ব পরিকল্পিতভাবে যে সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটে তাতে আলফেসানি আহমদ পিতা আমির উদ্দিন তিনি পুলিশের গুলিতে খুন হন। ওনার স্ত্রী স্বপ্না বেগম আজকে এখানে উপস্থিত আছেন। তিনিও একটা দরখাস্ত করেছেন কমিশনে, মানবাধিকার কমিশনে, এই কারণে যে পুলিশ আজকে বলছে যে পুলিশের গুলিতে সে মারা যায়নি। কিন্তু স্বপ্না বেগমের বক্তব্য, পরিবারের বক্তব্য এবং যারা আই উইটনেস ছিল সেদিন বাজারে হাজার হাজার মানুষ, প্রত্যেকের বক্তব্য যে পুলিশের গুলিতে আলফেসানি খুন হয়েছে এবং সানজিদ আহমেদ চৌধুরী তার বা পায়ে নীর নিচে সেখানে গুলি লাগে, সে আহত, সেও আই উইটনেস। এবং এখানে বাজারে উপস্থিত আরেকজন আই উইটনেস আছে, তিনি বাজারে উপস্থিত ছিলেন, তাদের সামনে গুলি হয়েছে। তো এখন পুলিশ যে এফআইআর করেছে, এফআইআরে বলছে যে গুলি করেছে মিসক্রিয়েন্টসরা, দুষ্কৃতিকারীরা, তারার গুলিতে এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশ এই কথাও এফআইআরে বলেছে পুলিশও গুলি করেছে, কিন্তু এটা ব্ল্যাঙ্ক ফায়ার। তারা বলছে যে আমরা ইয়েকে ডিসবার্স করার জন্য, যে আনরুলি মব ছিল, বেআইনি যে জমায়েত ছিল, এটাকে করার জন্য, ছত্রভঙ্গ করার জন্য আমরা ফায়ার করেছি। হ্যাঁ, তো এখন আমরা এই কারণে এসেছি, আমিও আজকে একটা সিপিআইএমএল পার্টির রাজ্য সম্পাদক হিসাবে আমিও কমিশনে আজকে দরখাস্ত দিয়েছি যে জুডিশিয়ারি এনকোয়ারি চাই। হ্যাঁ, ডিস্ট্রিক্ট জাজকে দিয়ে এটার তদন্ত করতে হবে, কারণ পুলিশ গুলি করেছে, পুলিশই তদন্ত এটা আসবে না এবং পুলিশ এটাকে আড়াল করছে। আর যেখানে এটা পূর্ব পরিকল্পিতভাবে হয়েছে, প্রশাসনের মদত ছিল এই হিংসায়, স্বাভাবিকভাবে পুলিশ কখনো বা প্রশাসন কখনো এটা উন্মোচিত করবে না। কাজে এখানে মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ লাগবে এবং এটা জুডিশিয়ারি এনকোয়ারি লাগবে, জুডিশিয়াল এনকোয়ারি। হ্যাঁ, বিচার বিভাগের তদন্ত করতে হবে। এই দাবিতেই আজকে আমরা এখানে মানবাধিকার কমিশনের কাছে এই দরখাস্ত দিয়েছি, আমরা কমপ্লেন করেছি এবং স্বপ্না বেগম নিজেও কমপ্লেন করেছেন যে আমার স্বামী পুলিশের গুলিতে মারা গেছে। হ্যাঁ, আমি এটার ন্যায় বিচার চাই। সেদিন কদমতলা বাজারে দোকান বন্ধ করে, মানে ওই ঝামেলা করে বাসা ফেরার পথে পুলিশের গুলিতে মারা যায়। তারা আমাকে গিয়ে বলেছিল তোমার দুটো বাচ্চা আছে, যা হবার হয়ে গেছে, এখন আমরা তো আর করতে পারবো না, তো তোমাকে 4 লক্ষ টাকা দিব আর তোমার একটা চাকরি দেব, এই কথা বলে। তারপরে আমরা, কে বলেছে কথাটা? ওই যে এসপি কদমতলা থানার এসপি ভানুব্রত চক্রবর্তী, তাই নিয়ে বলেছিল সেদিন। তারপরে আর কিচ্ছু এখন আমরা দেওয়া হয়নি, আমরা কিছু পাই নাই। তারপরে আমরা এখানে আইসি, এইটা আমরা মানে করার লাগিয়া, এই যে